আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি এমন একটি বিষয় আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে যে আমাদের সমাজে দেখা যায় যে অনেক সন্তানরা তার বাবা মার কথা শোনে না, অবাধ্য। ডানে চলতে গেলে চলতে বললে বামে চলে, মানে এটাই বোঝা যায়। যদি অনেক ধরনের কথা বলে কিন্তু সে উল্টাটা করে। নিজ সন্তান বাবা মার কথা মতো চলে না, পরিবারের মধ্যে গন্ডগোল সৃষ্টি করে, অনেক ঝামেলা করে। তো এই ধরনের সন্তানকে বাবা মার প্রতি বাধ্য করা যায় কিভাবে, সেই বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। তো আমি বলবো যে আপনারা আপনাদের এমন একটি তদবির শিখিয়ে দিব, যে তদবিরটা আপনারা যদি সুন্দর মতো করতে পারেন, ইনশাআল্লাহ আমি আশা করি যে এই তদবিরটা যদি ঠিকমতো প্রয়োগ করতে পারেন, তাহলে আপনার সন্তান আপনার কথা মতো চলবে। আপনার সন্তান আপনার বাধ্য হয়ে যাবে। হ্যাঁ? তো বিষয়টি হচ্ছে যে, যেকোনো কাজ করার জন্য আপনাকে আগে পাক পবিত্র হতে হবে। আপনি অজু করবেন, অজু করে আতর লাগাবেন। তারপর আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে যে, আমি দেখিয়ে দিচ্ছি কিতাব থেকে। এই কিতাবটা এই কিতাবটার নাম হচ্ছে আমি যে জিন জাতির সব ক্ষমতা শেষ। তো এই কিতাবটি থেকে এই তদবিরটি প্রয়োগ করবেন। এই যে আমি দেখিয়ে দিচ্ছি, এখানে একটি কোরআনের আয়াত লেখা আছে। এই আয়াতটি লিখবেন ৭ পিস। ৭ পিস কাগজে ৭ টুকরা ৭ পিস এই আয়াতটি লিখবেন। আয়াতটি হচ্ছে যে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আসলিহ লিয়া ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। এখানে ওয়াসলিহ ফি যুররিয়াতি, যুররিয়াতির পরে যে সন্তান আপনার কথা শোনে না তার নামটি লিখে দিবেন। তারপর ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন, তারপরে পুরো আয়াতটি লিখবেন। যুররিয়াতির পরে ওই যে ব্যক্তি কথা শোনে না, আপনার কথা মতো চলে না, উল্টাপাল্টা আচরণ করে, অবাধ্য হয়, সেই সন্তানের নামটা ওখানে বসায় দিবেন। বসায় দিয়ে আপনার ওই কাগজটি ভিজিয়ে ৭ দিন ৭টি কাগজ ভেজানো পানি আপনার সন্তানকে খাইয়ে দিবেন। তো এভাবে যদি ৭ দিন ঠিক মতো করতে পারেন, খাওয়াতে পারেন, তাহলে আমি আল্লাহর কাছে আশাবাদী আপনার সন্তান আপনার কথা মতো চলবে, আপনার প্রতি বাধ্য হয়ে যাবে। সহজ নিয়মে আমি একটু আবারও বলে দিই যে, যে আয়াতটি আপনাদের দেখিয়ে দিলাম সে আয়াতটি ৭ টুকরো কাগজে ৭ বার লিখবেন। লিখে আপনার ছেলের নামটি বসিয়ে দিবেন। বসায় দেওয়ার পরে আপনার ওই কাগজ, একেকটি কাগজ একেক দিন পানিতে ভিজিয়ে তারপর আপনি ওই আপনার ছেলেকে খাইয়ে দিবেন। যে ছেলে আপনার কথা শোনে না তাকে খাইয়ে দিবেন। আমি আয়াতটি আবার দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন, এই যে সে আয়াতটি, এই যে আপনারা খেয়াল করেন একটু, এই যে আয়াতটি সুন্দর মতো এটা আপনারা স্ক্রিনশট দিয়ে এটা নোট করে নিন। তাহলে দেখবেন যে আপনার সন্তান, আপনি যেটাই বলবেন আপনার সন্তান আপনার কথা মতো চলবে, আপনার প্রতি বাধ্য হয়ে যাবে। হ্যাঁ, উল্টাপাল্টা আচরণ করবে না, অসৎ পথে চলবে না, হ্যাঁ, অন্যায় কোনো কাজ করবে না, এগুলি থেকে বিরত থাকবে। তো কোরআনিক এই তদবিরটা যদি ঠিক মতো আপনি প্রয়োগ করতে পারেন, ইনশাআল্লাহ আপনার কাজ হয়ে যাবে। এটার সাথে সাথে আরেকটা ব্যবস্থা আছে, সেটা হচ্ছে যে আল্লাহর একটি নাম ইয়া শাহিদু। এই নামটি ১০০০ বার পাঠ করে আপনার যে সন্তান আপনার কথা মতো চলে না, সেই সন্তানের মুখে বা শরীরে ফুঁক দিয়ে দিবেন। তাহলে ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। আপনার সন্তান আপনার প্রতি বাধ্য হয়ে যাবে। তো এই পর্যন্ত আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে আমাকে আমার ভিডিওটি সবাই লাইক দিবেন, এবং আরো অন্যান্য বিষয় জানার জন্য কমেন্টস কমেন্টস করবেন যে কি বিষয় জানতে চান। যেকোনো বিষয়ে আমার কাছ থেকে পরামর্শ পাবেন, এবং যেকোনো বিষয়ে জানতে চাইলে জানতে পারবেন। এবং আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে বিভিন্ন এই তদবির জগতে যত তদবির আছে, তদবির বুঝার জন্য এবং নেওয়ার জন্য এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে সবাই যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমি সবাইকে ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।